হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও সবাইকে জানাই সুস্বাগতম। তো দেখেই বুঝতে পারছো কি চলছে, একদম ঠিক ধরেছ, চলছে রঙ্গোলি প্রতিযোগিতা। প্রতি বছর আমাদের কমপ্লেক্সে এই দিওয়ালিতে রঙ্গোলি প্রতিযোগিতা কিন্তু হয়। আর এই রঙ্গোলি প্রতিযোগিতায় করোনার পর থেকে আমি যত বছর এসেছি তত বছর কিন্তু পার্টিসিপেট করছি। কিন্তু এবছর জানো তো বন্ধুরা, আমার একদম পার্টিসিপেট করার মন ছিল না, কারণ শরীরটা ভালো ছিল না। কিন্তু কেন এসেছি তার একমাত্র কারণ হচ্ছে মিস্টার পাল। একদম নাছোড়বান্ধা যে তোমাকে যেতে হবে, তোমাকে করতেই হবে, তুমি পার্টিসিপেট করো, জেতা হারার ভাবনা নেই। সে তুমি নাই প্র্যাকটিস করোই নি, তাতে কী আছে? প্র্যাকটিস না করে মাকে তোমার রঙ্গোলিটা নিবেদন করবে সেই ভেবেই বরঞ্চ যাও, যা পারবে করে আসো। তো ওনার কথা অমান্য কী করে করব? তাই রঙ্গোলির পুটলি নিয়ে চলে এলাম রঙ্গোলি কম্পিটিশানে নাম দিতে। এই হলো শ্রীপর্ণা রঙ্গোলি করছে, ওর পাশেই আমি বসেছি। তো মাকে নিবেদন করব, তো তাই জন্য ভাবলাম জবা ফুলের রঙ্গোলি করি। কি ঠিক ভেবেছি তো? তো এইদিকে দেখো তন্নিষ্ঠা রঙ্গোলি করছে, আর এদিকে রয়েছে দিয়া, দিয়ার পাশেই রয়েছে দিয়ার মা পিয়ালিদি। আর একটু এগিয়ে ওইদিকে ডান দিকে গেলে দেখা যাবে কুহুকে, মানে অদ্বিতীয়াকে। আর তার আরেকটু ডান দিকে গেলে গিরবাণী। আর আমার আর শ্রীপর্ণার মাঝখানে যে ছোট্ট মেয়েটি বসে আছে সে হচ্ছে সুমনাদির মেয়ে। তো সেও করছে, আমরা সবাই মিলে রঙ্গোলি করছি। এইদিকে দেখো মায়ের দর্শনও তোমাদের করিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে, তাই আন্টিরা সকলে মিলে বসে পুজোর সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছে। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে রঙ্গোলি বিভিন্ন নামে প্রচলিত। কোনো শুভ অনুষ্ঠান বা পুজোর কাজে আমরা বা মঙ্গল কামনায় আমাদের দেশের মেয়েরা তাদের বাড়িতে বা কোনো মন্দিরের সামনে এই রঙ্গোলি করে থাকে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই কিছু অঞ্চলে কি কি নামে এই রঙ্গোলি প্রচলিত সেটাই। তো প্রথমেই বলে দিই, উত্তরপ্রদেশে রঙ্গোলিকে বলা হয় চকপুন্না, রাজস্থানে মন্দানা, বিহারে অরিপন, বাংলায় তো সকলেই জানি আলপনা, মহারাষ্ট্রে রঙ্গোলি, কর্ণাটকে রাঙ্গাভালি, তামিলনাড়ুতে কোল্লাম, উত্তরাঞ্চলের আইপান, অন্ধ্রপ্রদেশে মুগ্গু, হিমাচল প্রদেশে ওদুপানা, কুমায়ুনে থাপা, আর কেরালায় কোল্লাম। দেখতে দেখতে রঙ্গোলি কম্পিটিশনের সময়সীমা একদম শেষের পথে। তো তাই সব পার্টিসিপেন্ট কি করছে দেখতেই পাচ্ছ, তাদের প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছে এবং রঙ্গোলিটাকে আরেকটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে জাজেসরা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন, আর জানিয়ে দেবে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। তার মধ্যে বলে রাখি, যারা গত বছরের রঙ্গোলি কম্পিটিশনের ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি তাদের জন্য ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্স আর ওপরে দিয়ে দেবো, লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। চলো আরও আরেকবার রঙ্গোলিগুলির সবকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর তার সঙ্গে বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করতে ভুলো না।
হ্যাঁ, আদিত্য আচার্য লিখবে সংস্কৃত। তবে যারা পাওনি তারাও কিন্তু খুব ভালো করেছে, একটু 19-20 কিন্তু প্রত্যেকেরই ভালো হয়েছে।